শহরের এক প্রান্তে বেশ কোলাহল। সামনেই 12 তারিখের নির্বাচন। মাইকের সারা দিন স্লোগান বাজছে, আসছে 12 তারিখ, বদলে যাবে সবার ভাগ্য। চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল তারিক। কানে হেডফোন, মোবাইলের স্ক্রিনে বিদেশি নর্তকীদের ভিডিও, আর মাথায় বেঈমানদের মতো অদ্ভুত ছাটের চুল। তারিকের বাবা একজন সাধারণ ধর্মপ্রাণ মুসলমান। ছেলের এই বেপরোয়া জীবনযাপন দেখে তিনি নীরবে কাঁদেন, কিন্তু কিছুই বলতে পারেন না। 11 মাস ধরে তারিক এভাবেই নিজের জীবনটাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। নামাজ নেই, রোজা নেই, নেই কোনো আত্মমর্যাদাবোধ। সন্ধ্যার দিকে হঠাৎ করেই মাইকের আওয়াজ ছাপিয়ে মসজিদের মিনার থেকে ভেসে এলো এক সুমধুর বয়ানের আওয়াজ। বয়ান করছিলেন স্থানীয় মসজিদের ইমাম সাহেব। তারিকের কানে হেডফোন থাকলেও আজ কেন যেন কথাগুলো তার কানে গিয়ে বিঁধল। ইমাম সাহেব বলছিলেন, হে ইমানদার, আমি তোমার রব বলছি। 11 মাস তোমারে ডাকছিলাম গুনাহ ছেড়ে দিতে, তুমি পারো নাই, কিন্তু আমি আল্লাহ সব ভুলে গেলাম। সামনেই রমজান, এক্কেরে গুইনা গুইনা 30টা দিন আমি তোমাকে সুযোগ দিতে চাই। তুমি কি জান্নাত নিবা না বান্দা? কথাগুলো শুনে তারিকের বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে আনমনে হেডফোনটা কান থেকে খুলে ফেলল। মসজিদ থেকে আওয়াজ ভেসে আসছে, আল্লাহ আসলে কি চান? আল্লাহ চান তার বান্দাকে মাফ করতে। এক বাবা তার ছেলের ওপর রাগ করে লাঠি হাতে নিয়েছে মারবে বলে, কিন্তু ছেলেটা যখন ভ্যা করে কেঁদে দিয়ে বলে, বাবা মাফ করে দাও, তখন বাবা আর মারতে পারে না। আল্লাহর রহমতও ঠিক তেমন, তিনি শাস্তির লাঠি তোলার আগেই বান্দাকে মাফ করে দিতে চান। তারিকের চোখে ভেসে উঠল তার বৃদ্ধ বাবার মুখ। কতদিন সে বাবার সাথে খারাপ ব্যবহার করেছে। বাবা তো কোনোদিন তাকে ফেলে দেয়নি। তাহলে যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, তিনি কতটা ভালোবাসেন। ইমাম সাহেব একটি গল্প শোনালেন। হজরত ইউনুস আলাইহিসসালাম একবার আল্লাহর কাছে নিজের অবাধ্য জাতিকে ধ্বংস করার দোয়া করলেন। আল্লাহ তখন তাকে বললেন, ইউনুস, ওই যে এক লোক মাটির পাতিল বানাচ্ছে, তাকে গিয়ে বলো পাতিলটা ভেঙে ফেলতে। ইউনুস আলাইহিসসালাম লোকটিকে গিয়ে তা বলতেই লোকটি রেগে গেল, বলল, নিজের হাতে গড়া পাতিল আমি কেন ভাঙব? আল্লাহ তখন বললেন, ইউনুস, যে মানুষকে আমি মায়ের গর্ভে 9 মাস ধরে তিল তিল করে নিজের হাতে গড়েছি, তাকে আমি কিভাবে ধ্বংস করে দেই? আমি তো অপেক্ষায় থাকি কখন আমার বান্দা একটু কেঁদে মাফ চাইবে। গল্পটা শুনে তারিকের চোখ ভিজে উঠল। আমাকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন, আর আমি সেই শরীর নিয়ে সারাদিন গুনাহ করে যাচ্ছি। তারিকের মনে অনুশোচনার আগুন জ্বলে উঠল। বয়ান চলছিল, সামনে 12 তারিখের নির্বাচন নিয়ে সবাই পাগল, ভাবে নেতারা ভাগ্য বদলাবে। আরে, যে নেতার নিজের পেশা বাটকানোর ক্ষমতা নেই, যে একটা মশার কামড় সহ্য করতে না পেরে কয়েল জ্বালায়, সে তোমার ভাগ্য কিভাবে বদলাবে? তোমার ভাগ্য তো আল্লাহর হাতে। দুনিয়ার মানুষ হাসতে চায় 12 তারিখে, কিন্তু কোরআন বলছে আসল শেষ হাসিটা হাসবে ইমানদাররা হাসরের ময়দানে। তারিকের মনে হলো কথাগুলো যেন শুধু তাকে লক্ষ্য করেই বলা হচ্ছে। তার মনে পড়ে গেল নিজের 60 বছরের জীবনের নয়, বরং গত 20 বছরের যৌবনের কথা, যার 1 সেকেন্ডও সে আল্লাহর জন্য ব্যয় করেনি। আপাদ মস্তক শুধু গুনাহ আর গুনাহ। ঠিক সেই মুহূর্তেই মুয়াজ্জিনের কণ্ঠে মাগরিবের আজান ধ্বনিত হলো। আজানের ধ্বনি যেন আজ তারিকের কাছে নতুন এক আমন্ত্রণ। সে চায়ের দোকান থেকে উঠে দাঁড়ালো। আড্ডার সঙ্গীরা ডাকলো, কিরে কই যাস? তারিক কোনো উত্তর দিল না, সোজা চলে গেল মসজিদের অজুখানায়। পরদিন সন্ধ্যায় আকাশে রমজানের এক ফালি নতুন চাঁদ উঠল। এশারের পর তারাবিহের নামাজে দাঁড়িয়েছে তারিক। জীবনে প্রথমবার সে যখন রমজানের সেজদায় মাথা রাখল, তার 2 চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগলো। তার মনে পড়ে গেল ইমাম সাহেবের বলা সেই কথাটি, রমজানে বান্দা যখন একটি সেজদা দেয়, ফেরেশতারা 70টি নেকি লিখতে চায়, কিন্তু আল্লাহ বলেন, দাঁড়াও, আগে দেখি আমার বান্দার দিলটা কেমন। ওর সেজদার নেকি 70 নয়, 7 লাখ লেখো, 7 কোটি লেখো, অথবা ওর নেকি আমি আল্লাহ নিজ হাতে লিখব। সেজদায় পড়ে থাকা তারিকের মনে হলো আজ তার সব গুনাহ মাফ হয়ে যাচ্ছে। 11 মাসের সমস্ত আবর্জনা ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। আজ সে আর সেই পথভ্রষ্ট যুবক নয়, আজ সে মালিকের ফিরে আসা এক প্রিয় বান্দা। 12 তারিখের নির্বাচন এলো এবং চলেও গেল। চারিদিকে বিজয়ী দলের উল্লাস আর পরাজিতদের কান্না, কিন্তু তারিক সেদিকে ফিরেও তাকালো না। সে বুঝে গেছে দুনিয়ার এই হাসি ক্ষণস্থায়ী। সে এখন সেই দিনের অপেক্ষায় আছে, যেদিন হাসরের ময়দানে সে তার রবের সামনে দাঁড়িয়ে শেষ হাসি হাসবে আর তার রবের হাত ধরে জান্নাতে প্রবেশ করবে।